হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে মা বিপত্তারিণীর পুজো। সকাল সকাল এখানে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। এখানে যেহেতু অনেক জায়গায় পুজো হয়, সেই জন্য আমি এখন স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আগে ঘরের পুজো করে নেব মায়ের, তারপর আমি আর কি মন্দিরে যাব। যে কোনো মন্দিরে বেলা 1টা-1:30 পর্যন্ত পুজো হবে, যে কোনো মন্দিরে পুজো দিয়ে নিয়ে আসবো। আর আজকে দিনে আমরা সকলেই জানি যারা বা বিপত্তারিণী পুজো করি আর কি, আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করার জন্য লাল সুতোতে 13টা গিট দিয়ে তার মধ্যে 13টা দুর্বা দিয়ে আমরা আমাদের হাতে বাঁধি। এবং সেটা বানানোর এখনও আমার বানানো হয়নি। কালকে লাল সুতো, 13টা ফল আমি সমস্ত কিছু নিয়ে এসেছি। এবং সকালবেলা বাবা যখন ফুল আর ফলের মায়ের জন্য মিষ্টি বাজার করেছে, তখন দুর্বাটাও নিয়ে এসছে। তো সমস্ত কিছু এখন করবো আস্তে আস্তে, সবটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করে দিই। আই হোপ আজকে ভিডিওটা দেখতে আমাদের খুব 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 ভালো লাগবে। চলো, আমার তো পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তাকাগুলো বানিয়ে নিই। এটা বানানো কমপ্লিট হলে আমি তাড়াতাড়ি করে পুজো দিতে বেরোতে পারবো। তো সেই জন্যই আমি এখানে বসে পড়েছিলাম। আর বেশ অনেকগুলোই বানাতে হবে, সেই জন্য মাথায় একটু চিন্তাও ছিল। প্রথমত 13টা খেয়ে নিতে হবে, তারপরে গিয়ে আবার 13টা দূর্বা বেছে এর মধ্যে দিয়ে 13টা গিট মারতে হবে। তো সুতোটাকে ঠিক আমি এইভাবে ধরে ধরে আস্তে আস্তে 13বার করেই ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছিলাম। একা একা করতে গেলে এইভাবে যদি করা হয় তাহলে কিন্তু খুব সহজভাবে অনেক তাড়াতাড়ি করা যায়। আমি দেখো অনেকটা তাড়াতাড়ি এটা করার চেষ্টা করছিলাম, আর খুব ইজিলি হয়েও যাচ্ছিলো। তো এইভাবে আমি 13বার সুতোটাকে ঘুরিয়ে নিয়েছিলাম। তারপর এটাকে কাঁচি দিয়ে কেটে একদম দুটো দড়িকে সমান রেখে আমি একটা গিট বেঁধে এইভাবে রেখে দেবো। এবার যেহেতু আমার দুর্বাটা বাছা নেই, সেই জন্য আমি 13টা দুর্বাও বেছে নেব। তো আমি এখানে 13টা দুর্বা বেছে নিয়েছি এবং সেটাকে খুব সুন্দরভাবে কাঁচি দিয়ে কেটেও নিয়েছি। নাহলে হাতে দিলে পরে খুব প্রবলেম হয়, সেই জন্য সুন্দর করে ছোট করে কেটেও নিয়েছি, নিয়ে এইভাবে বেঁধে নিয়েছি। এবার আমি এদিকে 6টা আর ওদিকে 6টা গিট দিয়ে নেব, তাহলে আমার 13টা গিট হয়েও যাবে। তো এইভাবেই আমি আমার পুরো তাগাটা বানিয়েছিলাম। তোমরা যারা একা বানাতে পারো না, এইভাবে একবার চেষ্টা করে দেখো, খুব সহজেই খুব তাড়াতাড়ি তোমরা নিজেরাই এটা বানাতে পারবে।
এখানে আমার সমস্ত তাকাগুলো বানানো কমপ্লিট। এবার আমি কালকে বাজার দিয়ে যে 13 রকম ফল নিয়ে এসেছিলাম সেটা ডালার মধ্যে সাজিয়ে নেব। তো এখানে আমি এনেছিলাম কলা, একটা নাশপাতি, একটা শসা, আপেল, আম, সবেদা, এছাড়াও ছিল একটা জামরুল। আর এই লাল জামরুলটা আমার বাজারে গিয়ে এত পছন্দ হয়েছিল কি বলবো, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তারপরে ছিল একটা পেয়ারা, লেবু, আর ছিল লাল আঙুর। সাদা আঙুরটা নেওয়ার ইচ্ছা ছিল, যেহেতু 13 রকম হয়ে গেছিলো বলে আর নিইনি। এর মধ্যে আছে জাম, চেরি আর আলু বকরা বললো আর একটা ফল আছে এর মধ্যে, আমি ঠিক জানি না। ওটা নিলাম, ওটা বেশ ভালো লাগছিলো। তো এখানে 13 রকম ফল হয়ে গেছে আর সঙ্গে মিষ্টি। তো চলো এটাকে এখন ঢাকা দিয়ে নিই। আমি ফলগুলো কেটে নিলাম না, গোটা ফল নিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে ঢাকা দিয়ে নিয়েছি। আর গাছের কিছু ফুল দিয়ে তো মায়ের পুজো করেছে, আর কিছু ফুল এখানে নিয়ে নিয়েছি। তারপর চলে এসেছি মন্দিরে। এসে এমনি হচ্ছে এই মন্দিরের সমস্ত কিছু আর কি দেখভাল করে। আমাকে জিজ্ঞাসা করলো ফলের মধ্যে সিঁদুরের ফোঁটা দেওয়া আছে নাকি। আমি বললাম না। তো আমার হাত দিয়ে ডালাটা নিয়ে প্রত্যেকটা ফলের মধ্যে সিঁদুরের ফোঁটা, সঙ্গে মিষ্টির প্যাকেটের উপরে সিঁদুরের ফোঁটা দিয়ে প্যাকেটটাকে খুলে তারপর আমার কাছে দিয়ে দিল। আর এখানে আমাদের আগে যারা এসেছিল তারা আর কি পুজো দিচ্ছে, তারপর আর কি আমরা দেবো। আমরা এখানে বেশ অনেকজনই বাইরে দাঁড়িয়েছিলাম। আজকে সকাল সেই 9টা দিয়ে পুজো হচ্ছে, বেলা পর্যন্ত পুজো হবে। কেননা এখানে সবাই আসবে পুজো দিতে। এবার সবাই তো একটা সময় আসতে পারে না, যার যখন সমস্ত কিছু কমপ্লিট করে সংসারের কাজ বাজ, পুজোর কাজ বাজ করে আসতে পারে তখন এসে পুজোটা দেয়। তো সেই জন্য যে যখন আসে তার তখনই পুজো দেওয়া হয়। কিন্তু মিনিমাম হচ্ছে 2টো থেকে 2:30 পর্যন্ত মনে হয় উনি থাকেন সম্ভবত। আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম, তো ওরকমই টাইম বললো। তার বেশিও হতে পারে লোক থাকলে, এবার না থাকলে তারপর আবার চলে যায়। তো প্রথমে যারা পুজো দেওয়াচ্ছে তারা পুজো দিয়ে দিয়েছে, এবার আমরা পুজো দিতে বসবো। আর দেখলাম যে অনেকেই মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে। শাড়িগুলো ভীষণ সুন্দর ছিল, বেশি সুন্দর তোমার এই লাল হলুদ শাড়িটা লেগেছে। তো সেগুলোই আর কি ঠাকুরমশাই মাকে পরিয়ে দিচ্ছিল। মাকে পরিয়ে দেওয়ার পর 13 রকম ফুল, 13 রকম ফল সবাই তো পুজো দেওয়ার জন্য নিয়েই এসছে। তারপর আস্তে আস্তে সবার পুজোয় বসবে। পুজো তো হয়েই গেছে, এবার আমরা দেব অঞ্জলি। আর অঞ্জলি দেওয়ার জন্য এখানে ফুল, বেলপাতা নিয়ে নেওয়া হয়েছে। অঞ্জলি দেওয়ার পর আমরা বসেছিলাম মায়ের ব্রত কথা শোনার জন্য। বিপত্তারিণীর এই ব্রত কথাটা শুনতে আমার বেশ ভালোই লাগে, আর ঠাকুরমশাইয়ের মুখ দিয়ে শুনতে তো আরও বেশি ভালো লাগে। এই জন্য এখানে দৈবা নিয়ে বসে পড়েছিলাম, আর উনি এখানে আমাদের ব্রত কথা শোনাচ্ছিলেন। বৈদর্ভে রাজা ধর্মশ্রী তিনি দামধেন জাতিযজ্ঞ করিয়ে থাকতেন এবং প্রজাকে পুত্রের ন্যায় পালন করতেন। রানী শুরু করেছিলেন ধর্মপরায়ণা, তিনি 12 মাস 12 বছর নিয়ে থাকতেন এবং সকল জাতের মেয়েদের সামনে পুজো টুজো দিয়ে বাড়িতে চলে এসেছি বেশ কিছুটা আগে। আর তারপর জেঠিমা, পিসিমণি ওনাদের জন্য দাগা বানিয়েছিলাম, সেগুলো দিয়ে আসলাম, ফল প্রসাদ দিয়ে আসলাম। আর এবছর প্রথম বাবাইয়ের জন্য দাগা বানালাম, একদম ছোট্ট একটা, আমি ওর হাতে পরিয়েছি। তার মধ্যেই 13টা সুতো, 13টা গিট মেরেছি, 13টা দূর্বা দিয়েছি, দিয়ে ওর জন্য একটা ছোট করে বেঁধেছি। জানি দূর্বাটা এখন বাইরের জিনিস, ও মুখে দেবে, এটা দেওয়া উচিত নয়, কিন্তু কিছুক্ষণের জন্য দিয়েছি। তারপরেই আবার আধ ঘন্টা মতো পর খুলে দেবো। ও বারবার তো হাত নিয়ে মুখে দেয়, সেই জন্য ভয়। কিন্তু ওর এবার নতুন মানে প্রথম বছর আর কি, তো পড়বে না, সেই জন্যই বানিয়েছি। ছোট্ট একটা বানিয়েছি, ছোট্ট হাতে, দেখতে বেশ মিষ্টি লাগছে। আর আজকের ওয়েদারটা না একদম জঘন্য, এত পরিমাণে কষ্ট হচ্ছে, একটা গুমোট গরম পড়ছে, তার মধ্যে এক ফোঁটা তো রোদ নেই, দেখে মনে হবে যেন মানে শান্ত পরিবেশ, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, গুমোট একটা গরম। আজকে
আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বাই।